2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার, তারা এবছরের রাকসু ফি দিয়েছে এবং এবছরের রাকসুতে অংশগ্রহণের তাদের পরিপূর্ণ অধিকার আছে। 5 মিনিটের আলটিমেটাম দেওয়া হয়েছে ওনাদের সরে যাওয়ার জন্য। যদি সরে না হয় সাধারণ শিক্ষার্থীরা একসাথে মার্চ করবে। তারা তাদের যৌক্তিক দাবি আদায় করুক, আমরা তো বাধা দিচ্ছি না। আমরা আমাদের মনোনয়ন ফর্ম তুলতে এসেছি, আর কোনো ক্লাস করতে চাই না। আমরা আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে খেপিয়ে তুলেছে কারা, আমরা আজকে খুব সহজেই দেখতে পাই। আজকে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, আজকে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের নাম করে কারা সন্ত্রাসবাদকে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসতে চায়। এই যে এখানে রাকসুকে বানচাল করার জন্য যে ধরনের পলিটিক্যাল আধিপত্য দেখতেছি, তারা হচ্ছে এখানে তালা লাগায় রাখতেছে, এটা আমরা চাচ্ছি না। আমরা অনিয়মিতমূলত রাকসু চাচ্ছি এবং এখন যেটা হচ্ছে 5 মিনিটের আলটিমেটাম দেওয়া হয়েছে ওনাদের সরে যাওয়ার জন্য। যদি সরে না হয় সাধারণ শিক্ষার্থীরা একসাথে মার্চ করবে রাকসু ভবনের তালা খুলে নেওয়ার জন্য, ভেঙে নেওয়ার জন্য। ফার্স্ট ইয়ারের নামে জাস্ট একটা ইস্যু করে এই নির্বাচনকে বানচাল করার জন্য নানান ধরনের পায়তারা করতেছে। আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে খেপিয়ে তুলেছে কারা, আমরা আজকে খুব সহজেই দেখতে পাই। আজকে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, আজকে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের নাম করে কারা সন্ত্রাসবাদকে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসতে চায়। আমরা তাদেরকে মনে করে দিতে চাই 2024-এর 16 জুলাইকে মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে যেভাবে কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে তারা হয়েছিল, ঠিক একইভাবে আপনাদের পরিণতি হবে। যে কোনো দলই এবং যে কোনো প্যানেলই তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে পারে, এটা স্বাভাবিক। তবে এই দাবিকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে যে সংঘর্ষময় একটি অবস্থা, তারা পাল্টাপাল্টি অবস্থান গ্রহণ করছে, এটার আসলে আমাদের জন্য কাম্য নয়। এবং সাধারণ শিক্ষার্থীরা অনেকেই মনে করে যে নির্বাচন পিছালে হয়তো তাদের মনোবলটা ভেঙে যাবে, এটা একটা পয়েন্ট থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আবার ছাত্রদলের দাবিও যে অযৌক্তিক, ব্যাপারটা এরকম না যে রাকসুতে যেহেতু রাকসু ফি নেওয়া হয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের, মনে করা হয় যে রাকসুতে তাদেরকে অ্যাড করা দরকার। প্রশাসন যদি সদিচ্ছা থাকে তাহলে দ্রুত সময়ে এই নির্বাচন 25 তারিখে হবে, কিন্তু প্রথম বর্ষকে তারা ইনক্লুডেড করতে পারে এই নির্বাচনে। ধন্যবাদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা ভালোবাসা বিধাতে চাই, আমরা কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা মনোনয়ন ফর্ম তুলতে এসেছি, মনোনয়ন ফর্ম তুলে আমরা চলে যাব। ছাত্র দলের ভাইয়েরা, আমরা তাদেরকে বন্ধু সংগঠন মনে করি। তারা যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসে থাকে, তাহলে তারা তাদের যৌক্তিক দাবি আদায় করুক, আমরা তো বাধা দিচ্ছি না। আমরা আমাদের মনোনয়ন ফর্ম তুলতে এসেছি, আর কোনো ক্লাস করতে চাই না। আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাস হয়েছে। এই জুলাই পরবর্তী সময়ে যদি কেউ এসে ক্লাস করতে চায়, শক্তি প্রদর্শন করতে চায়, তাহলে তারা যেন ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রাকসু নির্বাচন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের যারা ছোট ভাইরা রয়েছে, ছোট বোনরা যারা রাকসু ফি দিয়েছে, তাদের ভোটাধিকার নিশ্চিত করেই ছাত্রদল তাদের নিয়েই রাকসুতে অংশগ্রহণ করবে। এটাই আমাদের এক দফা এক দাবি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করো, আমরা তোমার সকল যৌক্তিক দাবি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নেব। অথচ আজকে শেষ দিন মনোনয়নের, তারা আমাদের দাবি মেনে নি। আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফার্স্ট ইয়ারের অধিকার তাদের প্রদান করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আজকের এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানা না হবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছিলাম যে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার, তারা এবছরের রাকসু ফি দিয়েছে এবং এবছরের রাকসুতে অংশগ্রহণের তাদের পরিপূর্ণ অধিকার আছে। এবং আমাদের নির্বাচন কমিশন এক্ষেত্রে ব্যর্থ। আমরা কিন্তু অবশ্যই গণতান্ত্রিক দল এবং 2024-25 বর্ষের শিক্ষার্থী এবং নারীদের যে সাইবার বুলিং প্রতিরোধ এখনও তারা দেয়নি, সেই নারীদেরকে অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য যেই তাদের কমিটি গঠন বা যে কোনো কার্যকরী পদক্ষেপ, সেগুলোকে সাথে নিয়ে কিন্তু আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাকসুতে অংশগ্রহণ করব।